আমাদের ঐতিহ্যবাহী বাইতুল খোলা বড় মসজিদের সম্মানিত খতিব মুফতি আবুল কালাম আসসালামু আলাইকুম। এখানে যারা উপস্থিত আছেন সবার কাছে একটা কথায় বিনয়ের সহিত বলবো, আমরা কারো প্রতি কোনো আক্রোশ জাহের করব না, অন্যায়ভাবে আমরা আইন হাতে তুলে নেব না। আজকে আপনারা সবাই দেখছেন স্বৈরাচারের কেমন শোচনীয় পতন হয়। গত জুমার আগের জুমায় শুধুমাত্র ছাত্রদের পক্ষে আমি মসজিদে কথা বলার কারণে প্রশাসনিকভাবে আমাকে যে হয়রানি করা হয়েছে, এমনকি আমাকে ঘর থেকে পর্যন্ত বের হইতে দেওয়া হয় নাই। বলছে যদি রাস্তায় আসেন কোনো অঘটন যদি ঘটে তাহলে সেটার দায়ভার কেউ নেবে না। এমন এমন আমি কখনো প্রকাশ করি নাই। এরপরেও গত জুমায় আমি একটু বলেছি, তবে এরপরেও আমি সত্য ছাড়ি নাই, হকের পথ ছাড়ি নাই। কারণ মিথ্যা আমাদের জন্মে নাই, আমাদের রক্তটাই সত্যের রক্ত। এই যে 3 পিরিয়ড ধরে ক্ষমতায় থাকলেন, এত এত বলি উড়াইলেন, দেশকে ভালোবাসেন, জনগণকে ভালোবাসেন, এখন চোরের মতো পালাইলেন কেন? এখন চোরের মতো পালাই গেছে, কিন্তু জনগণের কথা ভাবছে, মন্ত্রীদের কথা ভাবছে। মন্ত্রীদের যে খেলা সাপোর্টটা তারা সাইন্সারি করেছে, সেই সাইন্সারাও ধরা খাবে। এই
জামিল ইখতিয়ার করার তৌফিক। ইয়া আল্লাহ, দুধের শিশুগুলা পর্যন্ত শহীদ হয়েছে। ইয়া আল্লাহ, ঘরের ভিতরেও কেউ নিরাপদ ছিল না। ইয়া আল্লাহ, এই সমস্ত পরিবারগুলোর আব্বা আম্মাদেরকে তুমি সাবরে জামিল ইখতিয়ার করার তৌফিক। ইয়া আল্লাহ, তুমি আমাদের বাংলাদেশটার ভিতরে শান্তি বিরাজ করো। ইয়া আল্লাহ, আমাদের উপরে তুমি খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, তুমি আমাদের উপরে খাস রহমত নাজিল করো। ইয়া আল্লাহ, এই জায়গার ভেতরে অনেকে আছে যাদের বাবা হারাইছে, মা হারাইছে। আল্লাহ, প্রত্যেকের মাফ করে দাও। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম।